জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। এতে করে ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চললেও অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি। সেই সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিকরা বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি করেই চলেছেন। চলমান এই উত্তেজনার মাঝেই নতুন করে বাংলাদেশিদের নিয়ে বিষোদ্গার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং সাবেক ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এবার ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, হাসিমারায় 40টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে, কেবল 2টি পাঠালেই যথেষ্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোচডাঙ্গা স্থলবন্দরে এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে। বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে, ভারত বাংলাদেশের উপর নির্ভর করে না। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এদেশের মানুষ। শুভেন্দুর সমাবেশের কারণে বুধবার টানা 5 ঘন্টা বন্ধ ছিল বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ভারত বাংলাদেশে অন্তত 97টি পণ্য পাঠায় উল্লেখ করে শুভেন্দু বলেন, ভারত যেসব পণ্য পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশের 80% গ্রামে আলো জ্বলবে না। ভারতের সঙ্গে বাংলাদেশকে উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি জানিয়ে বিজেপির এই নেতা বলেন, তেমন হলে বাংলাদেশকে শায়েস্তা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজকে সমর্থন করার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা থেকে অপসারণ করবেন কিনা সে প্রশ্নও তুলেছেন বিরোধী এই দলনেতা। পাশাপাশি তার হুঁশিয়ারি, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হলে আগামী মাস থেকে সীমান্তে পণ্যবাহী ট্রাকের যাত্রাপথ লাগাতার অবরোধ করা হবে। এর আগেও বাংলাদেশ নিয়ে নানা সময় কটূক্তি করে বিতর্কিত হয়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী মতাদর্শের রাজনীতি করলেও নিজ দেশেই বিতর্কিত জীবনযাপনের জন্য সমালোচিত তিনি। রাজনৈতিক ক্যারিয়ারে এক দল থেকে আরেক দলে ডিগবাজি দেওয়ার জন্য ব্যাপক বিতর্কিত শুভেন্দু। 2020 সালে মমতার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।